তো আমি একটা কথা বলতেছিলাম বাবা, একটা ভাগবান গোলা থেকে একটা ছেলে আমাকে ভিডিও পাঠালো মোবাইলে। পরশুদিন দেখতেছিলাম একটা মৌলবি একটা তসবিহ হাতে নিয়েছে। কি হাতে নিয়েছে? তসবিহ হাতে নিয়ে তসবিহটা ছিঁড়ছে আর বলছে এই তসবিহ পাঠ করা বিদআত। ও মনে হয় চেয়ারই পায়খানা করে দিয়েছে, এত চিল্লে চিল্লে বলছে। আর তসবির দানাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। ওই মৌলবি আবার কি বলছে, আমরা আহলে হাদিস। আবে পাগলা কুত্তা, হাদিসের মধ্যে আছে, তিরমিজির মধ্যে হাসান হাদিস, সাহাবী রাসূল পাথর দিয়ে তসবিহ পাঠ করেছেন, আর তুমি নিজেকে আহলে হাদিস বলছো আর তসবিহকে বিদআত বলছো। তুই আহলে হাদিস না আহলে আবু জেহেল? আহলে হাদিস যদি থাকতে তিরমিজির হাদিস তোমার চোখে পড়তো, আবু দাউদের হাদিস তোমার চোখে পড়তো। এখন আপনাকে বলতে চাই শুনেন, ওই মৌলবি বলছে আমরা আহলে হাদিস, আমরা হচ্ছি সালাফি, আর তসবির দানা ছিঁড়ে ছিঁড়ে বলছে আঙ্গুলের তসবিহ পাঠ করতে হবে, এই যে দানা দিয়ে তসবিহ পাঠ করা বিদআত। এইরকম গাধা মৌলবির বক্তব্য আপনারা হয়তো অনেক শুনেছেন কি শুনেননি? যারা মোবাইল ব্যবহার করেছেন অনেকজন দেখেছেন এইরকম দাড়ি টুপিওয়ালা শয়তান মৌলবি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। একজন মুর্শিদাবাদের লোক ফারাক্কা যাচ্ছে, তো ফারাক্কা যেতে যেতে বাসে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে স্বপ্নে দেখছে একটা খুব সিংহাসন একদম চেয়ার রাখা আছে বড়, ওই চেয়ারে একটা লোক বসে আছে, এইভাবে পাও হিলাচ্ছে। ওর কোনো টেনশন নাই, গম নাই, দেখে বোঝা যাচ্ছে এই লোকটার কোনো চিন্তাই নাই। তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছে তুমি কে গো, মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই। তো বলছে আমি হলাম ইবলিস। তো মুর্শিদাবাদের লোক এ তো জাতা চালাক নয়, বলছে তুমি ইবলিস তো এখানে কি করছো? তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি করা, তোমার কাজ হলো রোজাদারকে বেরোজাদার বানানো, তোমার কাজ হলো ভালো মানুষকে খারাপ করা, তো এখানে বসে আছো, তো তোমার কাজ কে করছে? ইবলিস বলছে যত ওয়াহাবি মোল্লা আছে সবকে খেলাফত দিয়ে আমি আরাম করছি, আমার কাজ তারা করছে। কোন ওয়াহাবি আছে পশ্চিমবঙ্গে? একটু চেষ্টা করেন দেখি, কত বড় মায়ের বুকের দুধ পান করেছে তসবিহ গনাকে বিদআত প্রমাণ করবে। আমার তো মনে হয় এদের বাপ মা জন্ম দিয়েছে, তো আমার বড় বেটা হয়েছিল তো প্রথম আব্বা বলেছিল, বেটি হয়েছিল ও প্রথম আব্বা বলেছিল, আর অন্য অন্য ছেলে হয় প্রথম কেউ আল্লাহ বলে, করে ছেলে মা বলে, করে ছেলে আব্বা বলে, হয় কি হয় না? আর এদের বেটা যখন জন্ম নেয় ওয়াহাবি, তো শিখায় বিদআত শিরক, বিদআত শিরক। বাপ মা বলা পরে শিখায়, বিদআত বলা আগে শিখায়। এই লামাযহাবির দল তসবিহ গনাকে যদি বিদআত প্রমাণ করো, মনে রাখবেন খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মাননেওয়ালার সামনে যদি তোমার বসবাস হয়ে যায়, তোমার 14 নসলকে বিদআতি প্রমাণ করতে পারবো। উঠাও তোমার বাপের কিতাব আব্দুর রহমান মুবারকপুরি, লামাযহাবিদের গুরু, তাদের মুহাদ্দিস, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি নবম খণ্ডের মধ্যে লিখছে পাথর কাকর দিয়ে খেজুরের গুঠি দিয়ে তসবিহ পাঠ করা জায়েজ আছে। লেহাকে বলিয়ে না সুবহানাল্লাহ। তোমাদের বাপ লিখছে যায়, শুধু একটা বাপ নয়, তোমাদের 2 নম্বর বাপ নাইনুল আওতারের মধ্যে কাদি শওকানি লিখতেছে তসবিহ পাঠ করা পাথর দিয়ে খেজুরের দানা দিয়ে তসবিহ পাঠ করা, যে গুঠি দিয়ে আল্লাহর তসবিহ পাঠ করা ইসলামে জায়েজ আছেন। তো তোমার বড় বড় বাপ, তোমাদের ইমাম ওয়াহাবি দলের প্রতিষ্ঠাতারা নিজের কিতাবে তসবিহ পাঠ করাকে জায়েজ লিখেছে। আজ তোমরা বলছো বিদআত, তো বিদআতি যদি হয় তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদআতি হবে। তোমার বাপ দাদা বিদআতি হবে, তোমাদের ইমাম বিদআতি হবে। আর ইমাম যদি বিদআতি হয় মুক্তাদি কি হবে? গাড়ির ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর বহরমপুর যাবে? জি, ড্রাইভার যেই দিকে যাবে প্যাসেঞ্জারও সেই দিকে যাবে। তো তোমার বাপ আব্দুর রহমান মুবারকপুরি বিদআতি, কাজী শওকানি বিদআতি, নাইনুল আওতার বলছে তসবিহ গণনা করা যায়, তোমার আব্বা আব্দুর রহমান মুবারকপুরি বলছে তসবিহ গণনা করা যায়। তো তোমাদের ফতোয়া অনুযায়ী তোমাদের ইমাম, তোমাদের মুহাদ্দিসরা নিজেই বিদআতি, তো তোমাদের ফতোয়াতে তোমরা নিজেই বিদআতি, তোমরা নিজেই জাহান্নামী। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত ইমাম, মক্কা মদিনার ইমাম, ইমামুল হারমেন শরীফাইন 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমামুল্লাহ আলী কারি,
মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখতেছেন, কিছু মূর্খ জাহিল বলতে চায় তসবিহ পাঠ করা বিদআত। এটা তাদের সারাসার ভুল ধারণা। বরং শরীয়তে পাথর কাকর দ্বারা, আপনার গুঠি দ্বারা তসবিহ পাঠ করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা লেখকে বলিয়ে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান আরেকটি কিতাবের রেফারেন্স নিলেন। যুগ শ্রেষ্ঠ ইমাম ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল মিনহা ফি সুবহা। উক্ত কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, সমস্ত সালাফ সমস্ত খালাফদের মত হচ্ছে, তাদের মধ্যে অধিকাংশরাই তসবিহ নিজে গণনা করতেন, তারা সকলে তসবিহ দ্বারা গুঠি দ্বারা তসবিহ পাঠ করাকে জায়েজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই বাংলার জমিনে নয়, আরব থেকে উঠিয়ে নিয়ে চলে এসো, নজ থেকে তোমাদের বাপকে উঠিয়ে নিয়ে চলে এসো, তামিজ থেকে তোমার বাপ ইবনে তাইমিয়ার কবর খুদে উঠিয়ে নিয়ে চলে এসো। যদি কিয়ামতের সকাল পর্যন্ত একটা কোন রেফারেন্স দিতে পারো, কোন মুহাদ্দিস কোন নির্ভরযোগ্য ইমাম তসবিহ পাঠ করাকে বিদআত বলেছেন, তোমার গোলামি করতে রাজি আছে। কিন্তু আমার চ্যালেঞ্জ থাকলো, না খঞ্জার উঠেগা না তলवार तुमसे, ना खंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। सुभान